Ustad Tanto Sara. Apa? Apa? Ya daw, pasti di jamu. Apa? Bisa dong না। তোর 20 টাকা দেবো না বেটা। আঙ্গুমা তো বয়সে 1 টাকা তো লয়ে গেছে, 1 টাকা নিয়ে আইছি, বাকি টাকা জমাইছি। টিয়া চাইলে গেলে উল্লে টান দেন। আগে মানুষের লাগবে করেছে, ওদের লাগবে থান। ফুতে কয় কি রে? তোর 20 টাকা দেবো না বেটা। আঙ্গুমা তো বয়সে 1 টাকা তো লয়ে গেছে, 1 টাকা নিয়ে আইছি, বাকি টাকা জমাইছি। টিয়া চাইলে গেলে উল্লে টান দেন। আগে মানুষের লাইন তো রয়েছে, আপনার লাইন না থাকেন। ফুতে কয় কি রে? আব্বা আব্বা ইয়া দাও পার্সি দি জামু। আব্বা আব্বা 20 টাকা দাও পার্সি দি জামু। হইছে হইছে এ আব্বা 20 টাকা দাও না। তো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, রাকিব অফিসিয়াল 69 চ্যানেল পক্ষ থেকে সবাইকে সালাম। তো আমরা আজকে একটি ব্লগ করতে যাচ্ছি। তো আমাদের ভাই সাইদুল আজকে কিন্তু ব্লগ আপলোড দেওয়া হয়েছে। আমরা এই ব্লগটা কালকে আপলোড দেবো। তো আমরা কিন্তু সবার ফার্স্ট আমাদের মধ্যে যে ওকে আশা করি চিনে নেই সবাই গাইস। তো আমরা লবণ বানিয়ে নিলাম সবার ফার্স্ট। তো আমরা দেখাবো কীভাবে কেমনে যাচ্ছি, আমরা কী করছি না করছি। আমরা আসলে কিন্তু মূলত আম খেতে। তো আমাদের সাথে থাকুন অবশ্যই। আমরা পরের স্টেপে চলে যাচ্ছি। তো গাইস আমরা কিন্তু বাসা থেকে বের হয়ে গেছি, এই যে আমরা রওনা হলাম। তো আজকে যাবো বাংলাদেশের ভিতরে যে টপ জায়গাটা আছে আম খাওয়ার জন্য শ্রেষ্ঠ, আমরা সেখানে যাবো। তো আমাদের সাথে থাকুন গাইস। জায়গাটার নাম হচ্ছে সিংহাতুলি। একমাত্র গাজীপুরে আসলে পাবেন, না হলে মিস করবেন। এটা কিন্তু টপ জায়গা, টপ গাজীপুর বাগের বাজার সিটি। আমরা কিন্তু চলে এসেছি, আমরা এখন রাস্তা পার হবো। এই যে গাইস আমরা রাস্তা পার হচ্ছে, গাড়ি করে দেখতেছি পরিস্থিতি খুবই খারাপ। গাড়ি তো থামার নামই নেই না। এই যে রাস্তা ফাঁকা। গাইস আমরা রাস্তার উপর থেকে এবারে চলে এসেছি। আপনারা যারা যাবেন এই জায়গাটায় অবশ্যই আমরা লোকেশনটা বলে দিতেছি, কেন লোকেশনটা আমার মনে নাই। এই যে আমার মামু আছে, ওর মনে আছে। তো মামু বলে দাও লোকেশনটা কোথায়? এটা হচ্ছে বাওয়ালগড় ইউনিয়ন পরিষদ। এটা রাস্তাটা হচ্ছে গিয়ে বাগের বাজার ঢাকা ময়মনসিংহ রুট। আর এটা হচ্ছে গিয়ে সাবা গার্ডেন রুট। এটা দিয়ে আমরা যাবো আর কি খাসপাড়ায়। ওখানে যাই আম বাগানে আম খাবো আর চিল করবো। তো গাইস আমরা এক নজর একটু ভিউটা দেখে নেই। আপনারা তো দেখতে পেলেন যে আমাদের ভিউটা। তো আমার মামু কি করছে এই জায়গায়, বরবাদ মুভির এই জায়গায় মামু কি বলে? কিন্তু শুধুই আমার। তো কেউ সিরিয়াস নেবেন না, জাস্ট একটা মজার জন্য, এটা জাস্ট একটা ফান। তো চলুন আমাদের সাথে থাকুন। চলে এসেছি এই যে আমার পিছনে যেটা আছে সাবা গার্ডেন, যেটা ফার্স্টে আপনারা গেটটা দেখতে পেয়েছিলেন, যে আমরা যেটা নিচে দিয়ে আসলাম মেন রাস্তার এখানে আপনারা দেখতে পাবেন সাবা গার্ডেনের গেট। তো অনেক জার্নি হয়ে গেল গাইস, একেবারে আপনাদেরকে ওই আম গাছের নিচে গিয়ে আমরা কিন্তু এখনো হাঁটতেছি। তো আমাদের গাম বেড়ে যাচ্ছে, প্রচন্ড রোদ। তো যে ওখানে গিয়ে তারপর আমি আপনাদের ভিডিও দেখাচ্ছি আমরা কীভাবে কী করছি। আমার সাথে আছে আমাদের মামু, আর এই যে আপনারা দেখতে পেয়েছিলেন ওকে একটা ভিডিও সিন নামর। আমরা তিনজনই আছি আপাতত, আরেকজন আছে সে ক্যামেরার সামনে আসে না, সে মূলত মনে হয় পর্দা করে। আর যেটা হোক আমরা পরে সিনটা দেখাবো, সাথে থাকুন। আমি তো অলরেডি একটা আম চুরি করেছি, তো চুরি করে নিয়ে বলে নিয়েছি। আমাদের আমের গাছ কিন্তু অনেক দূরে, আমার তো একটা আমি খেতে আমরা আম খাওয়ার জন্য হাতে হাতে করে আইসা বলছি, আমরা নিজেরাও জানি না ভাই। তো যে আমার মামু সে কিন্তু হাঁটাচ্ছেন এমন গরমের সঙ্গে। এখন আমরা জঙ্গল দিয়ে ঢুকতেছি, 2 ঘন্টা যাবত আমরা হাঁটতেছি গাইস, শুধু আপনাদেরকে দেখানোর জন্য যে আমরা আম গাছে গিয়ে কত চিল করি। কথা আছে না, কষ্টের পর সুখ আসবে, ঠিক ওরকমই। হাঁটতেছি রাস্তা শেষ হওয়ার কোনো নাম গন্ধই নাই। আর জঙ্গলের ভিউটা দেখা। তো আমি এক নজর একটু জঙ্গলের ভিউটা দেখে নিন আপনারা। রাস্তা শেষ হওয়ার কোনো নাম গন্ধ নাই। তো এই জায়গায় আবার কি হলো, আরেকটা রাস্তা পাই গেলাম, হঠাৎ করে আরেকটা রাস্তায় বলো। তো আমাদের সামনে কিন্তু আরেকটা রাস্তা আমি দেখাইতেছি। তো দেখেন আমরা যেদিকে যাইতেছি ওইদিকে একটা রাস্তা বাড়িতেছি, ওই যাইতেছি নিজেও জানি না। এই যে মামুর কথার উপর বিশ্বাস করি আমরা যাইতেছি। আমি কি মিথ্যা কথা বলি? এটা গাছে না দিয়ে উড়ে দিব, গাছেতে কত আম পারে খাই। তো আমরা কিন্তু যাইতেছি যে গাইস আমের রাজ্যে, আমের রাজ্যটাকে